মেগাস্টার শাকিব খান সব কিছু ধুয়ে শেষ করে দিল ভাই সাহাব। জাস্ট এই কয়েকদিনের ভিতরে জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে আমি বারবার বলি আমাদের এখানে দেবদা এবং বাংলাদেশের শাকিব খান মাল্টিপ্লেক্সের বাদশা বলা উচিত। জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে অলরেডি 1 কোটি টাকার কালেকশন কমপ্লিট করে ফেললো শাকিব খান দরদে। বন্ধুরা, দরদ ছবিটা নাকি চলছে না এই এত একটা নেগেটিভিটির মাধ্যমে গোটা ছবিটার ক্রিস্টাল ক্লিয়ার পিকচার বা গোটা ছবিটা অ্যাভেলেবেল হয়ে গেল। আমি দেখিনি এখন অবধি, বাট অ্যাভেলেবেল হয়ে গেল। তারপরেও বন্ধুরা, এটা তোমাদেরকে বলে রাখি যে প্রমোশন ভালো হয়নি, ঈদ ছাড়া রিলিজ হয়েছে, তার মধ্যেখানেও 1 কোটি টাকা বন্ধুরা, এত কম সময়ের ভিতরে মাল্টিপ্লেক্স চেন থেকে 1 কোটি টাকার অধিক কালেকশন করা এবং প্রায় 6.5 কোটি টাকার কাছাকাছি অধিক কালেকশন হয়ে যাবে হচ্ছে তোমার সিঙ্গল স্ক্রিন থেকে। ইট ইজ রেকর্ড বন্ধুরা, মানে রেকর্ড ব্রেকিং কালেকশন। সত্যি কথা বলছি যে এরকম স্টারডম, এরকম ভালোবাসা, সত্যি বলছি শাকিব খান কিছু লয়াল অডিয়েন্স পেয়েছে। না আমি আর এখানে শুধু আবদ্ধ করে রাখবো না যে সাকিবিয়ান পেয়েছে শুধু, না আর শুধু সাকিবিয়ানের জায়গা না, এবার বলতে হবে যে কিছু লয়াল অডিয়েন্স পেয়েছে, দর্শক পেয়েছে শাকিব খান, যারা বাংলা ছবি, নিটোল বাংলা ছবি দেখছে। বন্ধুরা, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিদেশে যেখানে রিলিজ হয়েছে সেখানে পর্যন্ত রেসপন্স ভালো যাচ্ছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো বন্ধুরা, জাস্ট সি ইট দ্য রেসপন্স। এবং জাস্ট আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে গেছি। আমি সত্যি বলছি, এটা মানে যারা নেগেটিভিটি করছে তাদের সত্যি দেখা উচিত যে এটা কি করছে শাকিব খান। বারবার বলেছি আমি যে এই মানে এখানে আর কি, আমাদের এই জায়গাতে আর কি, যে কোনো মানে বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি মানে বাংলাদেশ হোক বা সেখানে নভেম্বর মাসে বাংলা ছবি সেরকমভাবে পারফর্ম করে না। সেখানে শুধু শাকিব খান আছে বলে একটা নেগেটিভ রিভিউ পাওয়া ছবিও এরম ব্যবসা করছে। এটা সত্যি কথা ভাই, এটাকে নিয়ে গর্ব করতে হবে, এটাকে নিয়ে প্রাউড ফিল করতে হবে। স্টারডম জিনিসটাকেই তো আমরা ভুলে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে শাকিব খান এরম জিনিস। বিএমআর অলরেডি পোস্ট করেছে ওদের ইয়েটা, এবং 1 crore প্লাস গ্রসার অফ 2024 ওরা কিন্তু দিয়েছে। কোন ছবিগুলো 1 crore প্লাস গ্রস করেছে তার ভিতরে এখনই কিন্তু 1 crore ক্লাবে ঢুকে গেছে এতগুলো ছবি বাংলাদেশ থেকে। তার ভিতরে রয়েছে ভেনম, দুন, কং ফু পান্ডা 4, রাজকুমার রয়েছে, ঠিক আছে, গডজিলা এক্স কং রয়েছে, ডেডপুল রয়েছে, ক্রিউ রয়েছে, তুফান রয়েছে। তুফান কিন্তু 1 নম্বর। দেখো, ফার্স্ট পজিশনটা আর লাস্ট পজিশনটা, মিডল পজিশনেও শাকিব খান, মানে 3টে ছবি শাকিব খানের এবছরে সাকসেসফুল। এবং তুফান তো ছাড়ো, 15 কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছিলো জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে। এখনও কিন্তু দরদের খেলা শেষ হয়নি, বারবার বলছি দরদ কিন্তু নেক্সট ঈদ অবধি খেলবে। তাই মানে দরদ যে কোথায় যেতে পারে, আমার মনে হয় রাজকুমারের যে মাল্টিপ্লেক্স কালেকশনটা আছে 1,88,00,000 টাকা, এই কালেকশনটাকে বিট করতে চলেছে দরদ। ইয়েস, এই কালেকশনটাকে বিট করতে চলেছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, আমি তাহলে জিতেই গেলাম, এই কথাটা কিন্তু লেখা হয়েছে, এই কথাটা কিন্তু বিএমআরের পক্ষ থেকে লেখা হয়েছে। দ্বিতীয় শনিবারে এসে কালেকশন প্রায় অর্ধেক কমেছে, তবে মোট কালেকশন দরদের 1 কোটি টাকার ল্যান্ডমার্ক স্পষ্ট করতে পেরেছে। 9 দিনের শেষে মাল্টিপ্লেক্সে মোট কালেকশন 1,96,650 টাকা। এখানে পরিষ্কারভাবে 1,96,650 টাকা লেখা হয়েছে বন্ধুরা। তাহলে 1 কোটি কোথায়, 2 কোটির অঙ্ক পেরিয়ে গেছে। তো যদি আমি এই হিসেবটা ধরি, আমি জানি না যে 1 কোটি মাল্টিপ্লেক্স গ্রস এখানে বলা হচ্ছে, হয়তো 1 কোটি হয়েছে, এখানে লেখার হয়তো কোনো ভুল হয়েছে আর কি, 1,96,650, আবার হতেও পারে 2 কোটি হয়েছে, এমনটাও হতে পারে, জানি না, 2 কোটির কাছাকাছি, 2 কোটির গ্রস কালেকশন আর কি পেরিয়ে গেছে, এমনটাও হতে পারে। যাই হোক, স্টার সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে চলেছে 20টি, এবং লায়ন সিনেমাসে 5টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে চলেছে 2টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে যশোরে চলেছে 2টি, যশোর মনিয়ার সিনেপ্লেক্সে চলেছে 3টি, বগুড়া মমিনে শো চলেছে 2টি, এরকম আর কি। আর প্রত্যেকটা শোয়ের রেসপন্স ঘ্যামা ছিল। সত্যি বলছি মানে আনবিলিভেবল, মানে জাস্ট মানে অবিশ্বাস্য রেকর্ড করছে দরদ, অবিশ্বাস্য রেকর্ড করছে বাংলাদেশের ভিতরে এবং বাইরেও, বিদেশেও বলা যেতে পারে। দরদ অবিশ্বাস্য রেকর্ড করছে, এবং এই টোটাল কালেকশন যদি আমরা একটা মানে হিসেব করে দেখি আর কি, তাহলে মোটামুটি আইডিয়া আন্দাজ যেটা পাওয়া যায় 6.5 কোটি টাকার কাছাকাছি কালেকশন হয়ে যাবে। তুমি বলো না, মাল্টিপ্লেক্স চেন থেকে 1 কোটি টাকার কালেকশন হলে 5 কোটি টাকার, বা বাকি জায়গা থেকে, বারবার বলছি মাল্টিপ্লেক্স আছে 20টা সিনেমা, দেখছোই তো 20টা সিনেমা, সেখানে 500-600 সিঙ্গল স্ক্রিনে চলছে, 500-600 স্ক্রিনে চলছে। অনন্য মামুন নিজে জানিয়েছে, তোমরা দেখো না, আমি মিথ্যা কথা তো কিছু বলবো না, যা আছে হিসেব তোমরাই বলো। আর এটা কোনো ছুটির টাইম না, তারপরেও এরমভাবে চলছে দরদ, প্রতিদিন একটা বিজনেস করছে। অর্ণমামুন কিন্তু এটা জানিয়েছে পরিষ্কার, আমি দেখছিলাম কোথায় বেশ করা হয়েছে।
ইভেন কি বিদেশে দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে চলছে দরদ, স্টার সিনেপ্লেক্স এ দেখো কী পরিমাণে দরদ চলছে। যাই হোক, তো অলরেডি আমাদের এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, এই যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদিতে দেওয়া হয়েছে, দুবাইতেও দরদ চলছে, ঠিক আছে, এতগুলো জায়গায়। এখানে অনর্মোহন কোথায় একটা লিখেছিলেন যে এই তো আমি তোমাদেরকে পেয়েছি পুরো পোস্টটা দেখতে, 561টা শো প্রতিদিন চলছে। সেখানে কটা শোয়ের হিসেব আমরা পাচ্ছি বন্ধু? 20টা, ওদিকে 4-5টা আরও, মানে সব মিলিয়ে আমি ধরলাম চলো তর্কের খাতিরে 40টা শোয়েরই হিসাব না হয় আমি পাচ্ছি, তার বেশি তো পাচ্ছি না। সেখানে তুমি বুঝতে পারছো বাকি 521টা শোয়ের আপডেট আমরা পাচ্ছি না। মানে ইট ইজ হিউজ কালেকশন, ফেনোমেনাল কালেকশন হচ্ছে সেই শোজগুলো থেকে, এবং সেটা ভালো কালেকশান। বারবার বলছি সময়টাকে বিচার করতে হবে। আমি জিদ্দার মানুষের ক্ষেত্রেও বলেছি যে জিদ্দার মানুষ অনেকেই বলেছে ফ্লপ করে গেছে। ভাই সময়টা বিচার করো, এই টাইমে বাংলা কমার্শিয়াল ছবি চলে না, এই টাইমে বাংলা ছবিই চলে না। তো এটাই আমি দরদের ক্ষেত্রেও বলবো যে দরদ কিন্তু কোনো অংশে ফ্লপ করে যায়নি। মানে যে বাজেটটা সেটা তো অলমোস্ট কি পুরোই রিকভার করে ফেলেছে, এবং বাজেট রিকভার করে ব্যবসা করছে দরদ এখন, মানে প্রফিটের দিকে এগোচ্ছে, হিট হয়ে গেছে দরদ বলা যেতে পারে, এবং ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। কিন্তু যেটা সবথেকে বড় জায়গা সেটা হচ্ছে যে এই ছবিটা ব্যাপক কালেকশন করেছে বাংলাদেশে, 1 কোটি টাকার অধিক। এতটা কিন্তু মানুষ করেনি, মানুষ সিনেমাটা কিন্তু এতটা কালেকশন করেনি। সেখানে আমি কখনোই কাউকে ছোটো করছি না, আমাদের বাজেট আলাদা, জিদ্দার বাজেট আলাদা, কারোর সাথে কারো তুলনা করা যায় না। আমাদের মার্কেট আলাদা, তোমাদের মার্কেট সাইজ আলাদা। তোমাদের ওখানে ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার শাকিব খান আছে, একটা দেশ ওটা। এবং বাংলাদেশের এত মানুষ, তুমি বলো না, ছুটি ছাড়াও তারা যে নাইট শোতে ভিড় করছে, তারা যে ইভিনিং শোতে ভিড় করছে, এটা তো দেখার মতন। এটাকে তো আলাদা করে প্রেস করতে হয়, তাই না? যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।